আজকে আমি আমার দ্বিতীয়বারের খামার যাত্রায় প্রথমবার মুরগি বিক্রি করলাম। আসলে শুধু মুরগি না, এর সাথে একটা হাঁসও বিক্রি করছি, সেটাও দেখাবো। গত ভিডিওটা আমি যেটা দেখিয়েছিলাম আপনাদের, দেশি মুরগি ও হাঁস পালনের লাভ লস পর্ব 1, আজকে তারই দ্বিতীয় পর্ব চলছে। আর আমি সেই পর্বে মোট আমার 1 মাসের জন্য 10,000 টাকার কেনাকাটা করেছিলাম, সেটা দেখিয়েছিলাম। এই পর্বে শুরু হচ্ছে বিক্রি করা। দেখতে পাচ্ছেন আমার এই হাঁসটা বিক্রি করছি। আর শুধু হাঁস যে বিক্রি করছি, মুরগি বিক্রি করছি তা না, আমাদের এক প্রবাসী ভাইয়ের জন্য কিছু মুরগিও কিনছি। এই যে দেখতে পাচ্ছেন, তার জন্য এরকম একটা সুন্দর মুরগিও কিনছি। তো সে সম্পর্কেও জানাবো আজকের ভিডিওতে। আর কেউ যদি আগের পর্ব না দেখে থাকেন, তাহলে অবশ্যই আগের পর্ব দেখে আসবেন, নতুবা কিন্তু বুঝতে পারবেন না কিছুই আগামাথা। কারণ হচ্ছে, সেই আগের পর্বে কত কম খরচের মধ্যে এই খামারের খাবার খরচ মেটানো যায়, সেই কিছু ইনগ্রিডিয়েন্টস কিনেছি, সেগুলো কিন্তু দেখানো আছে। আর আমার এই হাঁসটা দেখতে পাচ্ছেন, এই পাতি হাঁসটা আর কি, দেশি হাঁস। এটা কিন্তু হাঁসের বাচ্চা। এই হাঁসের বাচ্চাটা মূলত একটা এক্সপেরিমেন্টারি রেজাল্ট আর কি। তো সেই বিষয়ে একসময় পরে আলোচনা করব। এই হাঁসটা আসলে এই মুরগির পাশেই, আমার যে মুরগির বাচ্চা, এই পাশেই বড় হয়েছে। মূলত দুটো বাচ্চা উঠেছিল 10টা ডিমের মধ্যে থেকে। আর এই যে হাউসটা দেখতে পাচ্ছেন, এই হাউসটা ব্লাস্ট হওয়ার দিন ইনকিউবেটরের ভিতরে 8টা ডিমই নষ্ট হয়ে যায়। 2টা ডিম ভালো থাকে, সেই 2টা ডিমেরই বাচ্চা ওঠে। তো তার মধ্যে থেকে এই বাচ্চাটা রেখে দিয়েছিলাম। আর আমার এই যে যে মুরগির বাচ্চাগুলো উঠেছিল, সেগুলো থেকে কয়েকটা বাচ্চা আমি সেপারেট করি, মোট 7টা বাচ্চা সেপারেট করি বিক্রি করার আগে, যে ওদেরকে একটু খাইয়ে দাইয়ে ভালোভাবে তারপরে বিক্রি করি। এটাও একটা এক্সপেরিমেন্টেড রেজাল্ট। এইখানেও হচ্ছে আমি মুরগি নিয়ে এসে আর কি এই জায়গাটাতে মুরগি রাখি এবং রেখে তারপরে হচ্ছে এখান থেকে সেপারেট করি। এখানে মোরগের সংখ্যাই বেশি, মুরগির সংখ্যা কম। কারণ মোরগ দ্রুত বাড়ে। এর জন্য আসলে আমার যে বাচ্চাগুলো হয় সেখান থেকে সেপারেট করে এই জায়গাটায় রেখে এখান থেকে খাইয়ে দাইয়ে কয়েকদিন আর কি, এখানে মোটামুটি 15 দিনের মতো থাকে আমার। এই জায়গাটা হচ্ছে লাস্ট স্টেজ। এখান থেকে আর কি আমি মুরগিগুলোকে বের করে দেবো। এই 7টা মুরগি কত চমৎকার, কত সুন্দরভাবে তৈরি করতে পেরেছি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন। আর এই যে আমার চীনা হাঁসের বাচ্চাগুলো কিন্তু রেডি হয়ে গেছে। এরা প্রচণ্ড জ্বালাচ্ছে এই পাশে ছেড়ে দিয়ে রাখলে। আর এরা মল ত্যাগ করে একদম একাকার অবস্থা করতেছে। আমি ভাবতেছি এদেরকে বিক্রি করে দিব কিনা, নিচের জায়গাটা একদম খেতখেতা করে দিচ্ছে। তো যাই হোক, আসলে এই হাঁসটা আসলে আমার পুরো একটা এক্সপেরিমেন্টাল হাঁস। এটা যদি বিক্রি করতে পারি 200 টাকায়, তাও আসলে 100 টাকার মতো লাভ হবে। তো আজ চলুন আমরা হাটে যাই, দেখি যে আসলে এই হাঁসটা কয় টাকায় বিক্রি করতে পারি আর মুরগিগুলো কত টাকায় বিক্রি করতে পারি। আসলে হাটে মুরগি আর হাঁস নিয়ে আসার সাথে সাথে মানুষ, যারা ব্যাপারী আর কি, মেইন ব্যাপারী, তারা আসলে হুমড়ি খেয়ে পড়ছে এত সুন্দর গ্লেজের মুরগি দেখে। আসলে লোকালের মুরগি আর আমার মুরগির মধ্যে খুব বেশি পার্থক্য কিছু নেই, বরং আমি যে জিং টিং খাওয়াইছিলাম, এর কারণে যে ফুড়াগুলো তো সুন্দর হয়েছে, এর জন্য মুরগিগুলোর সাথে সাথে আসলে দাম করে নিয়ে নেই। এমনিতে আজকের বাজার 450 টাকা থেকে 500 টাকার মধ্যে চলতেছিল, সম্ভবত 480 টাকা করে বিক্রি হচ্ছিল, কিন্তু আমি 520 টাকা করে দাম চাই, পরে 500 টাকা করে দিতে রাজি হয়। মোট এখানে 4.5 কেজি মুরগি হয়েছে। আর মুরগির দাম লেগেছে হচ্ছে 2250 টাকার, হাঁসটা বিক্রি হয় 300 টাকায়, মোট 2550 টাকা। আর মুরগি কিন্তু আসলে হাটে অনেক আসছে, তার মধ্যে অসুস্থ মুরগি অনেক ছিল দেখলাম। তো আসলে এর জন্য, যে ভাইয়ের জন্য মুরগি কিনবো, সেই ভাইয়ের জন্য আসলে খুব ভয় লাগতেছিল মুরগি কিনতে। আসলে বাজারে এখন অবস্থা খারাপ, চারিদিকে শুধু অসুস্থ হাঁস মুরগি। আমারও ভয় লাগতেছিল আসলে খামারে কি রোগ জীবাণু নিয়ে যায় আল্লাহ জানে। কয়েকটা টুকরির মধ্যে বেশ কিছু মুরগি দেখতেছিলাম, কিন্তু 10টা মুরগির মধ্যে দেখা যাচ্ছে 5টাই অসুস্থ, 5টা ভালো, কিংবা বেশিরভাগই অসুস্থ। এর জন্য আসলে ভয় লাগতেছিল মুরগি কিনবো কোনটা। আর ভাইয়ের রিকোয়ারমেন্ট ছিল যে ভাই আমাকে হচ্ছে 10টা মুরগি কিনে দিবেন, তার ভিতরে 8টা মুরগি আর হচ্ছে 2টা মোরগ, আর ম্যাক্সিমামই চেষ্টা করবেন গলা সিলা দেওয়ার জন্য। তো গলা সিলা একটা মুরগি পাই এক ব্যাপারীর কাছ থেকে, তো ওনার কাছ থেকে মূলত জোর করেই মুরগিটা নেই। আর প্রবাসী বড় ভাইয়ের রিকোয়ারমেন্ট কিন্তু এবার অন্যরকম। ভাই বলতেছিল, ভাই আপনার কাছে মুরগিটা রেখে সুন্দরভাবে খাওয়াই দাওয়াই ভ্যাকসিন করে চিকিৎসা করে তারপরে 15-20 দিন পরে আমার কাছ থেকে মুরগি পাঠাবেন, এতে আপনার যা খরচ আসে আমি দিয়ে দিব। তাই আমি বলছি, ভাই এত খাটাখাটনি করার মতো তো এমনিতে সময় নেই, আমি নিজেই আসলে কাজ নিয়ে এত ব্যস্ততার মধ্যে থাকি, তারপরেও চেষ্টা করবো আপনার জন্য করে দেওয়ার। তো আপনারা সবাই দোয়া করবেন। আজকে হাটে আর ভাইয়ের জন্য তেমন মুরগি পাই না, বেশ মুরগি আসতেছিল, হাঁসও আসতেছিল, কিন্তু দেখতেছিলাম ম্যাক্সিমামগুলো অসুস্থ, ঝিম দিতেছে। তো আসলে চেষ্টা করব কয়েকদিনের মধ্যে হাটে বাজার এলাকায় ঘুরে ভাইয়ের জন্য কিছু গলাচিলা মুরগি বা গলাচিলার সাথে যদি অন্য ভালো দেশি মুরগিও পাই, সেটাও সংগ্রহ করে দেওয়ার জন্য। আর এখানে এক খামারি ভাই তার চীনা হাঁস আর হচ্ছে মুরগি নিয়ে আসছিল দেখলাম অনেক, কিন্তু মুরগিগুলা বেশ মনে হলো একটু অসুস্থ অসুস্থ টাইপেরই। আর হাঁসগুলা হচ্ছে ভালোই লাগতেছিল। তো হাঁসগুলো এখানে যারা হচ্ছে মাংসর পার্টি আর কি, যারা হোটেলে নেবে তারা কিনে নিছে। আর মুরগিগুলো আমি দামাদামি করতেছিলাম, কিন্তু আসলে ভালো লাগেনি, তাই আসলে সেভাবে ওখান থেকে মুরগি নেওয়ার চিন্তা ভাবনা বাদ দিয়ে দেই। আর যারা আসলে আমাদের ভিডিও দেখেন নিয়মিত, তাদের জন্য একটা কথা বলবো, সেটা হচ্ছে যে আপনারা চেষ্টা করবেন নিয়মিত ভিডিওগুলো দেখার। তাহলে যেটা করতে পারবেন সেটা হচ্ছে যে আপনারা জানতে পারবেন অ্যাকচুয়াল কত লাভ হলো কত লস হলো, কিভাবে করা যায়। যেমন আমার পুরা খামারের জন্য আমি 10,000 টাকার বাজার করছি মাসে, আশা করতেছি এই বাজারের মধ্যে হয়ে যাবে। আর অলরেডি আমি এই মানে মাসের মাঝ বরাবর যেতে যেতে
অলরেডি 2500 টাকার বিক্রি করে ফেলছি। আমার খামার ভর্তি কিন্তু এখনো পশু পাখি আছে, আল্লাহর অশেষ রহমত। আলহামদুলিল্লাহ এগুলো যদি টিকে যায় তাহলে কিন্তু আমি ভালো একটা প্রফিট করতে পারবো। তো আপনারা সাথে থাকবেন, পাশে থাকবেন, দেখবেন আসলে যে আসলে কিভাবে কি করতেছি, তাহলেই বুঝতে পারবেন যে আসলে কতটুকু কি করা যায়। আর ভাইয়ের মুরগিগুলো নিয়ে এসে কিন্তু খাঁচায় রেখে দিয়ে কয়েকদিন এখন ট্রিটমেন্ট করব। আর আমার মুরগিগুলোকে কিন্তু যত্ন নেওয়ার বাকি থাকে, সারাদিন অনেক কাজ থাকে, তাই আসলে চাইলেও আপনাদের জন্য ফুলফিল ভিডিও বানায় কমপ্লিট করতে পারি না। আবার ওই যে আমাদের সালাম ভাইয়ের একটা ইনকিউবেটর অর্ডার ছিল, ভাই বারবার ফোন দিয়েছিল, ভাই আপনার ইনকিউবেটর মোটামুটি রেডি। এই যে আপনার ভিডিওতে একটু টুকুস করে আপডেট দিয়ে দিলাম যেন আপনি একটু শান্ত হন। ডেলিভারি করতে পারিনি, কারণ হচ্ছে এই আসলে মুরগির খামারে কাজের চাপে করতে পারিনি ভাই, আগামীকাল ইনশাল্লাহ দিয়ে দিব। তো সবাই আমার জন্য দোয়া রাখবেন, ভালো থাকবেন। আর লাভ লসের এপিসোডগুলোর একটাও মিস করবেন না আশা করতেছি। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে কিছু লিখে যাবেন, চেষ্টা করবেন জানানোর আপনি কোন জেলায় থেকে দেখছেন, তাহলে ভালো লাগবে। আমি রাজশাহী থেকে আপনাদের প্রিয় ইনজামুল হক টিপু ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।